আরে সজীব, ভাবি ভিতরে কে? কই না তো, কেউ নেই। এই সজীব, আরে এই সজীব, তুমি কি খুঁজছো? তুমি আমাকে বলো। আজব তো। আরে তুমি আমাকে বলো না, সুপার পিছনে কি খুঁজছো ওইভাবে? দেখ, এখন আবার কিচেন রুমে যাচ্ছে। আমি তোমাকে বললাম তো আমি ছাড়া বাসার ভিতরে আর কেউ নেই। এখন আবার ওয়াশরুমে যাচ্ছে। আমি তোমাকে বলছি যে আমাদের বাসায় কেউ আসেনি। তোমার কি মাথা ঠিক আছে? আবার সুপার পিছনে খুঁজছে। এই সজীব দাঁড়াও, এদিকে আসো, আসো বলছি। ভাবি আমাদের বাসার ভিতরে কেউ ঢুকছে। এই সজীব, তোমাকে আমি তখন থেকে বলছি আমাদের বাসায় আমি ছাড়া আর কেউ নেই। তুমি যে এত করে খুঁজলে, কাউকে পেয়েছো? ভাবি আমি স্পষ্ট করে দেখছি আমাদের বাসার ভিতরে একটা ছেলে ঢুকছে। এই সজীব চুপ করো। তুমি এরকম বাচ্চাদের মতো বিহেভ করছো কেন? তোমাকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি আমাদের বাসায় আমি ছাড়া আর কেউ নেই, তারপরে তুমি বাচ্চাদের মতো বিহেভ করে যাচ্ছ। এখন কিন্তু অতিরিক্ত করছো তুমি। ভাবি তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি আমার নিজের কাউকে পাইছিস? রূপা তুমি ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছি। আর তুমি এখন হঠাৎ করে? আরে আমাকে তো সজীব আসতে বললো, বাসায় নাকি কেউ ঢুকছে। আরে আশরাফ দেখো না, তোমার ভাই হুট করে এসে বলছে আমাদের বাসায় নাকি কোন ছেলেকে আসতে দেখছে। এটা কি কখনো সম্ভব বলো? কোন ছেলে আসবে আমাদের বাসায়? আর আমি ছাড়া তো বাসায় আর কেউ নাই। আরে রূপা আমাকে তো সজীব ফোন দিয়ে বল। কি ব্যাপার, বাড়িতে ওটা কে ঢুকতেছে? নিশ্চয়ই চোর হবে। আমি একটা কাজ করি, আমি ভাইয়াকে ফোন দিই। হ্যালো ভাই, কোথায় তুমি? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় একটা চোর ঢুকতেছে, আমি ধরতেছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। আশরাফ, তুমি সজীবের কথা শুনে অফিসের কাজ ফেলে চলে আসছো। সজীব না হয় ছোট মানুষ, ও বুঝে নাই। তুমি অন্তত আমাকে বুঝার চেষ্টা করো। ভাইয়া তুমি আমাকে অবিশ্বাস করতেছো? তুমি তো ভালো করেই জানো আমি কেমন। ভাইয়া আমার মনে হয় কি ওই চোরটাকে কেউ লুকিয়ে রাখছে। এই সজীব, তুমি কি পাগল হয়ে গেছো? চোরকে কি কেউ লুকিয়ে রাখে? চোরকে কেউ লুকিয়ে না রাখলেও বয়ফ্রেন্ডকে তো ঠিকই লুকিয়ে রাখা যায়। সজীব কি বলতেছিস? মুখ সামলে কথা বল। তুই আমার সামনে তোর ভাবির চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছিস। তুই জানিস না তোর ভাবি কতটা ভালো মানুষ? ভাইয়া তোমার সব কথা আমি বুঝতে পারছি, আমরা তো সব জায়গায় খুঁজছি, কিন্তু একটা জায়গায় খুঁজি নাই। আমরা তো বেডরুমে খুঁজি নাই। তুমি এক কাজ করো, তুমি এই বেডরুমে যাই খোঁজো, আমি ওই বেডরুমে যাই। আচ্ছা ভালো আইডিয়া। আচ্ছা দেখতেছি আমি, যা। আচ্ছা ঠিক আছে তুমি যাও। আশরাফ, আশরাফ শুনো। আশরাফ, তুমি তোমার ভাইয়ের কথা শুনে কেন এমন করছো? আমি তো বলেছি আমাদের বাসায় কেউ নেই। আরে রূপা কেউ নাই, একটাবার চেক করি আমরা, দেখি মানে বিষয়টা কি। চোর তো থাকতেও পারে তাই না? এখন তো দেশের পরিস্থিতি খুব খারাপ, তুমি ভালো করে জানো। আমরা পত্রিকার পাতা খুললেই, টেলিভিশনের পর্দা খুললেই দেখতে পাই বিভিন্ন জায়গায় চোর, ছিনতাই, ডাকাত। আরে আরে আশরাফ, আমাদের বাসায় চোর আসলে আমি কি জানতাম না? হলে তুমি এমন করো না। আরে তুমি বোঝার চেষ্টা করো, ডাকাত চোর অনেক চালাক, ওরা কাউকে বুঝতে দেয় না। আমি দেখি একটাবার। হ্যাঁ আশরাফ, আরে বাবা এমন কেন করতেছো? দেখি আমি। আশরাফ শুনো। এদিকে। আরে আশরাফ, এই আশরাফ, ওখানে কি খুঁজছো? আমি তো বলেছি যে আমাদের বাসায় কেউ আসেনি। উফ আশরাফ, আমার কিন্তু এখন অতিরিক্ত রাগ উঠতেছে। আশরাফ, এই তুমি আসলে পাগল হয়ে গেছো। তোমরা দুই ভাই মিলে না যা শুরু করছো না, আমার। এত বকবক কেন করতেছো? একটু চুপ থাকো না, একটু দেখি। এই আশরাফ দেখো। পাইছিস? না ভাইয়া, আমি তো পেলাম না। আমিও তো কাউকে পেলাম না। আচ্ছা ভাইয়া তুমি এখানে সব জায়গায় খুঁজছো তো? হ্যাঁ আমি সব জায়গায় খুঁজছি। এই তোমরা দুই ভাই মিলে কিন্তু বন্ধ করে এই নাটক, আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কি কখনো বলেছি তোমাকে বিশ্বাস করি না? আমি অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। যদি বিশ্বাসই করো তাহলে তোমার ভাইয়ের কথা শুনে কেন এরকম করছো? আরে মানে একটু রিল্যাক্স হও, একটু শান্ত থাকার চেষ্টা করো। মানে রূপা তুমি এমন। ভাইয়া তুমি ওয়ার্ড্রপটা খুঁজতো? ওয়ার্ডরোব না তো। আচ্ছা আর আশা
আশরাফ, ওখানে সব ময়লা কাপড় চোপড়, তুমি ওখানে হাত দিও না। ওখানে প্রচুর তেলাপোকা আছে, তুমি প্লিজ ওখানে যেও না। আরে রূপা, আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, শুধু ওয়ার্ডরোবটাই খোঁজা বাকি। ওয়ার্ডরোবে যদি কেউ না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, খুঁজতে মানে প্রবলেম কি, সময় তো আছে আমাদের, তাই না? যেহেতু আমি অফিসেও যাচ্ছি না, দাঁড়াও আমি দেখতেছি। আরে চুপ থাকো, আমি দেখতেছি। কে রূপা? কে এটা? এই কে তুই? বের হ, বল বল তুই। এই এই রূপা, কে এইটা কে ছিল? আশরাফ, আমি কি করে জানবো এটা কে? রূপা ভালো ভালো বলতেছি, বল এটা কে ছিল? আশরাফ, আমি জানি না এটা কে। চুপ, একদম চুপ। আমাদের বেডরুমে অন্য একটা ছেলে ঢুকে আছে আর তুই বলতেছিস ওইটা কে? আমি চিনি না, তাই না? এই তুই আমাকে বলত পাইছিস, তুই আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো। তুই হয়তো বা ভুলেই গেছিস, তুই যে স্কুলে পড়াশোনা করিস সেই স্কুলে হেডমাস্টার আমি, হেডমাস্টার। পরকিয়া চুদাও, তাই না? আজকে পরকিয়া তো জায়গা মতো করে দেবো। লজ্জা করতেছে না তো? বিবেকে এতটুকু বাধা দিচ্ছে না যে কি করেছি আমি এগুলা? এই তোর কোন জিনিস আমি কমতে রেখেছিলাম বলতো? তুই না চাইতেই আমি তোকে সব দিছি, গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার, কোনো কিছুতে কমতে রাখিনি। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমারই অগোচরে আমারই পিছে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক চালাইলি, ইভেন সেই ছেলেটাকে আমাদেরই বেডরুমে নিয়ে আসলি। এই কিভাবে পারলি এমন কাজ করতে? এসব করার আগে তোর কি একটাবারের জন্য মনে হয় নাই তুই এই মানুষটাকে দিনের পর দিন ঠকাচ্ছিস? এই তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিল অজপাড়াগার একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে নে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, তুই তার কদর করলি না। অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসা পর্যন্ত বুঝলি না। আমি তো ভুলেই গিয়েছিলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। তোর মতো নর্দমার কিটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, আমি না জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কাকে ভালোবাসি। এই মানুষটার সাথে সংসার করছি আর সেই মানুষটা কিনা আমারই অগোচরে আমারই পিছে দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছে। এই তুই তো আমাকে বলে দিতে পারতি তোর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস, তার সাথে থাকতে চাচ্ছিস। আমি তো হাসতে হাসতে তোদের লাইফ থেকে সরে যাওয়াতাম। এত বড় প্রতারণা, এত বড় ছলনা তোরা আমার সাথে না করলেও পারতি। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো মেয়ের সাথে সম্পর্ক তো দূরের কথা, সংসার তো দূরের কথা, আমি আর তোর এই মুখটাও দেখতে চাই না। আমি তোকে ডিভোর্স দিব, হ্যাঁ আমি তোকে ডিভোর্স দিব। এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলতেছি, বের হ। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করবো না। তারপর আমাকে তাড়িয়ে দিও না। বাস, অনেক অনেক হয়েছে। কি অ্যাক্টিং, কত নিখুঁত অভিনয় তোর। আরে এই অভিনয়টা তুই দিনের পর দিন চালে আসতেছিস। এখন আমি যদি তোকে ক্ষমা করি, নেক্সট টাইম তুই আমার সাথে আরো বড় ধরনের সিটিং বাজি করতে পারিস। হয়তো আমি তো এই রিস্ক নিতে পারবো না, কারণ নিজের বুঝ বুঝলে পরের বুঝটাও বোঝা যায়। যা বের হ। আর এখানে যদি 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকিস তাহলে তোর হাত ভেঙে পা ভেঙে দিয়ে দেবো। যা। সজীব, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।